هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالخير. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 33 নং ক্লাস। 33 নং ক্লাসের পড়া থাকছে ইলমে রসমে খত বা লিখন নীতি। এই ইলমে রসমে খত বা লিখন নীতির একটা ক্লাস আমি আপনাদেরকে পূর্বে পড়িয়েছিলাম, সম্ভবত 30তম ক্লাস হবে। তো সেখানে বিস্তারিত পড়াইনি, কিছু জাস্ট নিয়মগুলি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিয়েছিলাম ইলমে রসমে খতের। তো আজকে আপনাদের জন্য কিছু উদাহরণ নিয়ে আসলাম। এখানে দেখুন লেখার পদ্ধতি, যখন লিখবে তখন এভাবে লেখা আসবে, মিলিয়ে পড়ার পদ্ধতি, যখন মিলিয়ে পড়বে এভাবে পড়বে। ওয়াকফের পদ্ধতি, যখন ওয়াকফ করবে তখন এভাবে পড়বে। ওয়াকফের নিয়ম আমি আপনাদেরকে গতকালকে পড়িয়েছি, উদাহরণ দিয়ে দেখিয়েছি। যখন ওয়াকফ করবে তখন এভাবে পড়বে। এখন দেখুন ইলমে রসমে খত বা লিখন নীতি, অর্থাৎ লিখতে একভাবে লেখা আসবে, যে কটি লেখা আসবে পড়তে সেটা পড়া আসবে না। এটা হচ্ছে লিখন নীতি, অর্থাৎ লিখতে লেখা আসবে, পড়তে পড়া আসবে না। এখন দেখুন এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে লেখার পদ্ধতি। লিখতে এই আলিফটা লেখা আসবে, পড়ার সময় মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া আসবে না। যখন ওয়াকফ করা হবে তখন আবার আলিফটা পড়া আসবে, এই আলিফটা পড়া আসবে। তো এটাকে বলা হয় ইলমে রসমে খত। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন স্থান, অর্থাৎ কোন জায়গায় রয়েছে। ওয়াকফের পদ্ধতি, যখন ওয়াকফ করবে আলিফটার মধ্যে তখন কিভাবে পড়তে হবে, যখন মিলিয়ে পড়বে তখন কিভাবে পড়তে হবে। লেখার পদ্ধতি, যখন লিখতে আসবে তখন কিভাবে আসবে। দেখুন প্রথমে আমরা দেখি লেখার পদ্ধতি। যখন লেখা আসবে হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, এভাবে লেখা আসবে। পবিত্র কোরআনে আপনারা যত জায়গায় এভাবে আনা দেখবেন, হামজা জবর আ, নুন আলিফ জবর না, তখন আপনারা এই নুন আলিফটা টানবেন না। সেটা আমি আপনাদেরকে বারবার বলেছি, পূর্বে অনেকবারই বলা হয়েছে। যদি এটা গোল হামজা দিয়ে আসতো তাহলে এটা এখানে টানা যেত। যেমন এখানে দেখুন, এখানে গোল হামজা দিয়ে এসেছে, সেজন্য এখানে এটা শুধুমাত্র এ বাক্যটার এটা টান হবে না। কিন্তু এখানে যদি গোল হামজা দিয়ে আসতো তাহলে নুন আলিফটা টান হতো। লম্বা হামজা দিয়ে আসলে এটা টান হবে না। তো এটা একটা নিয়ম, আপনারা একটু স্মরণ রাখার চেষ্টা করবেন। অর্থাৎ পবিত্র কোরআনে যত আনাগুলি আসে যত আনা টান হবে না। কিন্তু এখানে আমি কয়েকটি উদাহরণ দিয়েছি, এগুলি বাদে এখানে কয়েকটি উদাহরণ রয়েছে। এই উদাহরণগুলি বাদে যত জায়গায় আনা শব্দ আসবে সেখানে নুন আলিফটা টানা হবে না। এটা আপনারা ভালোভাবে স্মরণ রাখুন, এটা আপনারা ব্রেনে বসিয়ে রাখুন। দেখুন লেখার সময় লিখতে আসবে হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। কিন্তু মিলিয়ে পড়ার সময় পড়তে হবে আনা, হামজা জবর আ, নুন জবর না, আনা, আলিফটা বাদ যাবে। যখন আবার ওয়াকফ করবে এই আনার উপর তখন পড়তে হবে আনা, ওয়াকফ করে টেনে ওয়াকফ করতে হবে যখন ওয়াকফ করে। তো এটা রয়েছে হচ্ছে অনেক জায়গায় আছে পবিত্র কোরআনের মধ্যে, অনেক জায়গার মধ্যে আপনারা এই উদাহরণটা পাবেন। অনেকগুলি উদাহরণ আপনারা পেয়ে থাকবেন এই আনার, তখন আপনারা এভাবে পড়বেন। এখন দেখুন লাম খাড়া জবর লা, কাপ নুন জের কিন, নুন আলিফ জবর না, লাকিন্না, এভাবে লেখা থাকবে। এবং উপরে একটা গোল চিহ্ন হয়তো থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। এটা যদি থাকে তাহলে সে অক্ষরটা পড়া হয় না, সেজন্য এটা দেওয়া হয়। তো যদি না থাকে, এই গোল চিহ্নটা যদি না থাকে তাহলে আমরা দেখুন এখানে লাকিন্না এভাবে লেখা আছে, পবিত্র কোরআনে এভাবে লেখা থাকবে। কিন্তু আমরা যখন মিলিয়ে পড়ব, দেখুন মিলিয়ে পড়ার সময় আমরা পড়ব লাকিন্না, তখন আমরা টানবো না, আলিফটাকে আমরা টানবো না। যখন ওয়াকফ করবো আবার এখানে, তখন আমাদেরকে পড়তে হবে লাকিন্না, এক আলিফ টেনে পড়তে হবে। এরপর দেখুন সিন জবর সা, লাম আলিফ জবর লা, সিন জের সি, লাম আলিফ জবর লা, সালাসিলা। এখানে দেখুন লাম আলিফ জবর লা লেখা রয়েছে, কিন্তু আমি যখন মিলিয়ে পড়বো তখন আলিফটা পড়া আসবে না, সালাসিলা। যখন ওয়াকফ করব এখানে আবার লাম আলিফটা পড়া আসবে, সালাসিলা।
এটা রয়েছে সূরা দাহারের 4 নম্বর আয়াতে, আর এটা ছিল সূরা কাহাফের 38 নম্বর আয়াতে। এখন দেখুন আযুনুনা, হামজা ওয়া জবর আও, ওয়া পেশ যু, নুন ওয়া পেশ নু, নুন আলিফ জবর না, আযুনুনা, নুন আলিফটা এভাবে লেখা থাকবে। কিন্তু যখন আমি মিলিয়ে পড়ব তখন পড়তে হবে আযুনুনা। এখানে হামজা ওয়া জবর আও, হামজাটা জবরটা দেওয়া হয় নাই, এখানে লক্ষ্য করুন আযুনুনা, হামজা ওয়া জবর আও, ওয়া পেশ যু, নুন ওয়া পেশ নু, নুন জবর না, আযুনুনা। যখন আমি মিলিয়ে পড়বো তখন এভাবে পড়তে হবে। আবার যখন আমি এখানে ওয়াকফ করব তখন আলিফটা ঠিকই টেনে পড়তে হবে, যেমন আযুনুনা, সূরা আহজাবের 10 নম্বর আয়াতের মধ্যে। আর রাসূলা, হামজা র জবর আর, র জবর র, সিন ওয়া পেশ সু, লাম আলিফ জবর লা, আর রাসূলা, এভাবে লেখা থাকবে। যখন পরবর্তী অংশের সহিত মিলিয়ে পড়ব তখন পড়তে হবে আর রাসূলা, আলিফটা টানা যাবে না। কিন্তু যখন আমি এখানে ওয়াকফ করব তখন আলিফটা ঠিকই টেনে পড়তে হবে, আর রাসূলা, সূরা আহজাবের 66 নম্বর আয়াতে। as-sabila, এভাবে লেখা থাকবে, হামজা সিন জবর আস, সিন জবর সা, বা ইয়াজের বি, লাম আলিফ জবর লা, as-sabila। তো আলিফটা লেখা থাকবে, কিন্তু যখন পরবর্তী অংশের সহিত মিলিয়ে পড়ব তখন as-sabila, এভাবে আলিফটা পড়া যাবে না। কিন্তু যখন আলিফটার মধ্যে ওয়াকফ করা হবে তখন আলিফটা পড়া হবে as-sabila, আহজাবের 67 নম্বর আয়াতের মধ্যে। قوارير، قب زبر قوا، والف زبر وا، را يزر ري، را الف زبر را، قوارير। যখন ওয়াকফ করব এখানে তখন আলিফটা পড়া হবে না, সরি, যখন মিলিয়ে পড়ব তখন আলিফটা পড়া হবে না। দেখুন قوارير, এভাবে থেমে যেতে হবে, আলিফটা পড়া যাবে না। কিন্তু যখন ওয়াকফ করা হবে قوارير, তখন আলিফটা ঠিকই টেনে পড়তে হবে, সূরা দাহারের 16 নম্বর আয়াতে। তো এ ছিল কিছু আপনাদের ইলমে রসমে খতের বা লিখন নীতির কিছু পদ্ধতি। এখন দেখুন আমি যে বললাম আনা টানা যাবে না, পবিত্র কোরআনে যত জায়গায় আনা আছে তত জায়গায় টানা মানা, অর্থাৎ টানাটা নিষেধ। কিন্তু এখানে কিছু উদাহরণ রয়েছে, যেমন ওয়া আনাবু, এখানে আনাটা টানতে হবে, নুন আলিফটা। উনাসুন, এখানেও নুন আলিফটা টানতে হবে। আনামিলা, আলিফটা টেনে পড়তে হবে। আনাবু, আলিফটা টেনে পড়তে হবে। জাআনা, আনা, এখানেও জাআনা, আলিফটা টেনে পড়তে হবে। লিকাউনা, আলিফটা টেনে পড়তে হবে। আবনাউনা, আলিফটা টেনে পড়তে হবে। সবসময় এই আলিফগুলি টেনে পড়তে হবে, চাই ওয়াকফ করা হোক চাই ওয়াকফ করা না হোক। তো এগুলো আলিফটা এখানে দেখুন, এই আলিফগুলি জায়েদ বা অতিরিক্ত নহে, এগুলি অতিরিক্ত নহে, এগুলির আলিফ সবসময় পড়তে হয়, এই আলিফগুলি সবসময় পড়তে হয়। আপনারা এই কয়েকটি শব্দ মুখস্থ করে নেবেন। আমি আবারও বলছি, ওয়া আনাবু, উনাসুন, আনামিলা, আনাবু, জাআনা, লিকাউনা, আবনাউনা। এ থাকলো আজকে আপনাদের পড়া। আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন এবং অবশ্যই নিয়মগুলি খাতার মধ্যে লিখে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। रहमतें छावर करता है तू, बरकतों से दाम